তো সম্পত্তি দিয়া কি হইব? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ জরুরি তলব করলেন? ভাই তলব দিলাম আপনারে, আমি তো জমি বিক্রি করতে চাইতেছি। আপনি তো জমি কেনা বেচা করেন বা কিনবেন খুঁজতেছেন, শুনতে পারছি, শুনে আপনার খবর দিলাম। কারণ আমি এই জমি তো আমারই, সব জানেন। এখন আমি এনতে যে কিছুটা এই জমিটা আমি বিক্রি করে দিব। এই যে কাগজ নিয়ে আসছি, আপনি একটু দেখেন। আচ্ছা, জমি বিক্রি করবা কেন? আসলে বাবা মারা যাওয়ার পর তো ঋণ টিন দিয়ে সব টাকা পয়সা শেষ, হাত খালি। এখন যে আমি চলবো ওই টাকা আমার কাছে নাই। আমি চাইতেছি এটা বিক্রি করে কিছু একটা ব্যবসা বাণিজ্য করবো আর কি। আচ্ছা, তোমার সাথে তো এই জমি নিয়ে তোমার সাথে আমার আগেও কথা হয়েছে। তো তুমি যেই দাম বলছিলে ওই দাম তো আমি বলি নাই, আমি আর একটু কমে দিব তোমাকে। কিন্তু এখন হইতেছে তুমি 50,000 টাকা বায়না নাও, আর বাকি টাকা তুমি বিকালে এসে আমার কাছ থেকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আপনি আমার 50,000 টাকাই দেন এখন। এই যে 50,000 টাকা আছে, বাকি টাকা বিকালে আমার কাছ থেকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি বিকালে আপনার বাসায় দেখা করতেছি। আচ্ছা ঠিক আছে। কিরে রাজীব, শুনলাম জায়গা বেচছস, পকেট গরম, অনেকদিন ধরে তো কিছু হইতাছে না, আজকে হবো নাকি কিছু? আরে দোস্ত, জায়গা তো বেচছে এটার লিগাই, খাওয়ার লিগাই। খাওয়া ছাড়া কি আমার চলে জানোস না? চল ব্যবস্থা করে দিবি, চল। আয় যাই। ভাই, এলাকার তো অবস্থা খারাপ, যুব সমাজ তো ধ্বংস হয়ে যাইতেছে, একটা ব্যবস্থা নেন। অবশ্যই একটা ব্যবস্থা নিতে হবে। দেখি চেয়ারম্যানের সাথে আলাপ করে কি করা যায়। যুব সমাজ ধ্বংস হয়ে যাইতেছে। ওই যে আপনার বাইকটা দেখেন, তার সাথে যায়। চল আয়, তোর ব্যবস্থা করে দিচ্ছি আজকে একটা। আবার আমার নামটাম কিন্তু লইস না কারোর সামনে। না 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 না, ঠিক অসম্ভব। আছে বন্ধু। যে লোকটার সাথে যায়, এই লোকটা কিন্তু সুবিধার লোক না ভাই। তার মানে আমার ভাতিজাও এই পাল্লায় পড়ছে। দেখি ভাতিজার একটা ব্যবস্থা করতে হবে। আগে চলেন তো বাসায় যাই, তারপরে দেখা যাবে। শান্তি। আমি এখন দুনিয়ার বাদশা, তোর হইলে আমার প্রজা। দুনিয়ার সব কিছুই আমার এটার ভিতরে, জায়গা সম্পত্তি আমার কিছুই না। এই দে সিগারেটটা দে মহিম। হ্যাঁ বন্ধু, বিড়ি খা, আর ভালো লাগবো। ভাই, বলছিলাম না যে যুব সমাজটা নষ্ট হয়ে যাইতেছে। ওই দেখেন আপনার বাইকটা কার সাথে বৈশা কি করতেছে। বন্ধু রাজীব, আমার একটা কাজ আছে, তুমি খাও, আমি একটু আইতাছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা তুই। আপনি ঠিকই বলেছেন ভাই, আমার ভাতিজাও তো দেখা যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকে ভাতিজাকে বাড়িতে নিয়ে একটা ব্যবস্থা করবো। এখন কিছু বলবো না, চলেন যাই। একটা বিড়ি খাই। ভাতিজা আমার যে পথে যাচ্ছে, যেভাবেই হোক ভাতিজাকে আমাকে বাঁচাতেই হবে। চাচা, তুমি এখানে বসে আছো? আমার তো চাচা টাকার প্রয়োজন, টাকা লাগবো। ভাতিজা, টাকার জন্য আসছো? আমি জানি তোমার টাকা লাগবে। ঠিক আছে, তোমার টাকার ব্যবস্থা আমি করতেছি। কারেন্ট নেই, বাইরে বসে আছি। তুমি একটু এখানে বসো, আমি একটু আসতেছি। আচ্ছা, তুমি ঠিক বসো আছে। এখানে। আচ্ছা। ভাতিজা, আচ্ছা স্যার। তুমি যে টাকা চাইছো, তোমার যে টাকা দেবো, একটা প্রমাণ তো দরকার। হ্যাঁ। তাহলে তুমি একটা কাজ করো, এখানে কয়েকটা সই করো। একটা প্রমাণ স্বরূপ তোমাকে আমি টাকা দিচ্ছি। সই দিতে হইব, কও। এই এখানে একটা সই দাও। আরে এখানে একটা দাও। এই এখানে একটা দাও। এখানে একটা দাও। ঠিক আছে ভাতিজা, টাকা দিয়ে কি করবা? টাকা দরকার আছে, আমি একটা ব্যবসা বাণিজ্য করতে চাইতেছি কাকা। এই নাও, এখানে 50,000 টাকা আছে, তুমি নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে কাকা, আমার অনেক উপকার হইলো। আবার দিয়ে দিবা কিন্তু? হ্যাঁ অবশ্যই আমি দিয়ে দিব, আমার অনেক উপকার হইলো কাকা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি যাই ভাতিজা, কাকা। ঠিক আছে, তাহলে আসো। আচ্ছা, আসসালামু আলাইকুম। রাজীব, কি অবস্থা? এই তো ভাই ভালো, আপনার কি অবস্থা? আসলে অনেকদিন পরে রিয়াব থেকে। তোমার সাথে আমার কিছু কথা বলার ছিল, তোমারে পাই নাই। কি কথা ভাই? সেটা হচ্ছে, তোমার কাছ থেকে তো আমি ন্যায্য মূল্য দিয়া তোমার জমির কিছু অংশ নিছিলাম। হ্যাঁ। কিন্তু তোমার যে বাকি জমি জমা, তুমি যে তোমার কাকার কাছ থেকে সাইন দিয়া কিছু টাকা নিছিলা, তোমার কাকা তো ওই স্বাক্ষর দিয়া তোমার সব জমি জমা নিয়ে নিছে। কি কোন ভাই এডি? আমার কাকা এই সব নিয়ে নিছে মানে?
হ্যাঁ, এখন তুমি খাইবা কি, চলবা কিভাবে? তোমার তো এখানে এক অংশ জমি নাই, তুমি চলবা কিভাবে? আমার কাকার আমার দেখার আছে, হয়তো কাকা থাকবো নয়তো আমি থাকবো। কাকা আমার সাথে এরকমটা করলো, আমার দেখার আছে এটা, আমি এখনই যাইতেছি। কি গরম করছে রে, কি অবস্থা। কাকা, তুমি এটা কি করছো আমার সাথে? তোমার কাছে আমি টাকা দান নিছি, তুমি আমার সব সম্পত্তি লেখা নিছো, এটা তুমি কাজটা ঠিক করছো? ভাতিজা রে, তোর সম্পত্তি আমি লেখা নিছি, ঠিক আছে, এই সম্পত্তি লেখা নিছি তোর ভালোর জন্য। তোর সম্পত্তি তোরই থাকবে, তোর সম্পত্তি আমি তোকে ফেরত দেবো। তোরা কে কি ভুল বুঝাইছে ভাতিজা, তোরে ভালো করার জন্য আমি কত কিনা করছি, আমি তোরা সেটার প্রমাণ দেবো ভাতিজা। তুই আমার একটা মাত্র ভাতিজা, তোরা আমি নিরাশ করব না। তুই যে ভালো হয়ে ফিরে আসছিস এলাকাতে, এতে আমি খুশি। তোর সম্পত্তি তোরই থাকবে, তুই একটু বস, আমি তোর দলিল নিয়ে আসতেছি, তোর সম্পত্তি আমি তোকে ফেরত দেবো। আচ্ছা ঠিক আছে, আমি এনে বস, বসলাম, তুমি বস। আসো। ভাতিজা আসো। এই দেখো ভাতিজা, তোমার সব সম্পত্তি তোমার নামে আমি উইল করে দিয়ে রেখেছি। তোমার সম্পত্তি আমি নেই, তোমার সম্পত্তি আমি নিছি কারণ তুমি ধ্বংস করে দিতা। তোমার সম্পত্তি নিয়ে তোমাকে রেহেবে দিয়ে রাখছি যাতে তুমি ভালো হও। তুমি ভালো হয়ে ফিরে আসো, তোমার সম্পত্তি তুমি বুঝে নাও। চাচা, আমি তো ভুল বুঝছি, আমাকে মানুষ ভুল বুঝাইছে। চাচা, আমার এই সম্পত্তি দরকার নাই, এই সম্পত্তি আপনার কাছে রাখেন। আপনি আমার চাচা, আপনি আমার বাপের মতন, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করছি। তুমি ভালো হয়ে চলো ভাতিজা, তোমার যত সম্পদ লাগে, যত টাকা লাগে সব আমি দিবো, তুমি ভালো হয়ে যাও। আপনি আমাকে মাফ করে দিয়েন কাকা, আপনি আমার দেখে রাখেন, আপনি থাকলে আমি ভালো থাকবো। চলো বাসায় চলো।